রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার নিউ ভার্সন কিভাবে আপনারা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার নিউ ভার্সন আমরা ব্যবহার করব, কিভাবে আমরা ইমেজ আপস্কেল করব বা সেটিংগুলোর কাজ কি, কোন সেটিংয়ের কি কাজ, কিভাবে ব্যবহার করতে হয়, সম্পূর্ণ বিষয় আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আমাদের অনলাইন আপস্কেলার নিউ ভার্সন দিয়ে আপনারা আপস্কেল করবেন। এবং আপনারা অনেকেই জানেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রবি টেকনোলজি, এখানে আমরা একটি পোস্ট করেছি। এখানে দেখতে পারতেছেন রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার নিউ ভার্সন বা আপডেট ভার্সন পেতে কমেন্টে লিখুন নিউ আপস্কেলার। আপনারা যদি এই পোস্টে এসে এবং কমেন্টে নিউ আপস্কেলার লিখেন তাহলে অটোমেটিক নিউ ভার্সন আপস্কেলারের লিংক আপনার ইনবক্সে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে দ্রুত আমাদের রবি টেকনোলজি ফেসবুক পেজ ভিজিট করেন এবং এই পোস্টে এসে কমেন্টে লিখুন নিউ আপস্কেলার। এখন আসি কিভাবে আমরা নিউ আপডেট ভার্সন ব্যবহার করব রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার। চলে আসলাম আমাদের অনলাইন ইমেজ আপস্কেলার। যে লিঙ্কটি আপনারা ইনবক্সে পাবেন সেই লিঙ্কটি আপনাদের যে কোনো জিমেল ব্রাউজারে সার্চ বারে আপনারা পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন, তাহলে সেই লিঙ্কটি সরাসরি ওপেন হয়ে আসবে। অথবা আপনারা রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার লিখে সার্চ করবেন সার্চ বারে, তাহলে সরাসরি আমাদের অনলাইন আপস্কেলার চলে আসবে। এখানে দেখতে পারতেছেন আমরা এই অনলাইন আপস্কেলার কিছুটা আপডেট করেছি। এটি ব্যবহার করার জন্য আমি এর আগে বা এর পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমাদের এই অনলাইন আপস্কেলার নিয়ে। ঠিক একইভাবে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আমরা এটাতেও কাজ করতে পারবো, কিন্তু একটু ডিফারেন্ট আমরা এটা করেছি। প্রথমত এই আপস্কেলারে আসার পর আপনাকে কানেক্টে ক্লিক করতে হবে। ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি এখানে ভেরিফাই চাই তাহলে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন। এখান থেকে কার্ড সিলেক্ট করে দিবেন, যেটা চাবে সিলেক্ট করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে কানেক্টিং হয়ে যাবে। এরপর এখানে কানেক্টিং হওয়ার পর এখানে দেখতে পারবেন র্যাম এবং ডিস্ক দেখতে পারবেন। এরপর আমাদের ক্লিক করতে হবে, এখানে একটি অপশন দেখতে পারবেন রান অল। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি 3টা অপশন ছিল, সেই 3টা অপশন আমাদের সিলেক্ট করতে হইতো একটার পর একটা। এই আমাদের আপডেট ভার্সনে আপনারা শুধুমাত্র এখানে রান অলে ক্লিক করবেন, করার পর রান এনিওয়ে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে লোডিং দেখাবে। এরপর একটি পপ আপ ওপেন হবে কানেক্ট টু গুগল ড্রাইভ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পপ আপ ওপেন হবে, আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা যদি না চান এটি আপনারা সিলেক্ট করবেন না, তাহলে আপনারা সিলেক্ট নাও করতে পারেন। এটি সিলেক্ট করার কারণ হচ্ছে আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে যখন আপনারা আপস্কেল করবেন, আপস্কেল করা অবস্থায় যদি আপনার সেই সময় কারেন্ট চলে যায়, যতটুকু ইমেজ আপস্কেল হয়েছে সেই ইমেজগুলো আপনার গুগল ড্রাইভে রয়ে যাবে বা তার ভিতরে চলে যাবে। তাহলে বুঝতে পারবেন কতগুলো আপস্কেল হয়েছে, কতগুলো বাকি আছে। আশা করি বুঝতে পেরেছেন। মানে কারেন্ট গেলেও কোনো প্রবলেম হবে না আপস্কেল করা অবস্থায়। এরপর এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সেটিংগুলো হচ্ছে, প্রথমত দেয়া আছে মডেল। এখানে আমাদের এই আপস্কেলারে 2টি মডেল দেয়া আছে। আপনারা যে কোনো মডেল সিলেক্ট করে কাজ করতে পারবেন। আপনারা ট্রাই করে দেখবেন কোন মডেল কিরকম রেজাল্ট দিচ্ছে, আপনারা সেইভাবে কাজগুলো করবেন। এরপর এখানে আপনারা কিছু অপশন দেখতে পারবেন। এই অপশনগুলো যেগুলো র্যান্ডম ভাবে দেয়া আছে ঠিক একইভাবে আপনারা রেখে দিবেন। আপনাদের যদি মনে হয় আপনারা এটা কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি সাজেস্ট করব র্যান্ডম ভাবে বা যেভাবে রাখা আছে ঠিক একইভাবে আপনারা রেখে দিবেন, তাহলে আপনাদের ইমেজের রেজাল্ট আপনারা ভালো পাবেন। এরপর 2 নাম্বার দেখতে পারতেছেন, এখানে আমি 1 নাম্বার আপনাদের বুঝাই দিয়েছি। এরপর 2 নাম্বারে যদি আসি, এখানে আপনারা দেখতে পারবেন ফাইল ফরম্যাট। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ফরম্যাট আপনারা আপস্কেল করবেন, যেমন পিএনজি, জেপিইজি, জেপিজি। যদি আপনারা পিএনজি ইমেজ নিয়ে আসেন সেক্ষেত্রে পিএনজি সিলেক্ট করবেন, যদি জেপিইজি আনেন সেক্ষেত্রে জেপিইজি সিলেক্ট করবেন, যদি জেপিজি আনেন সেক্ষেত্রে জেপিজি সিলেক্ট করবেন। এরপর এখানে যেটা আপনারা সিলেক্ট করবেন কোয়ালিটি সবসময় 100 রাখবেন। এরপর আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আপনারা 2x আপস্কেল করতে চান অথবা 3x আপস্কেল করতে চান, 1x আপস্কেল করতে চান।
সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন এখানে অটোমেটিক র্যান্ডম ভাবে 4x দেয়া আছে। এখানে যদি চান আপনি 3x করতে পারবেন, 2x করতে পারবেন, 1x করতে পারবেন। এরপর আরো বাড়াই নিতে পারবেন। এটি আপনারা যত বাড়াবেন আপনার ফাইল সাইজ তত বাড়বে। যদি আপনি 2x করেন সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন, আপনারা যদি আমাদের এই অনলাইন আপস্কেলার আগে থেকেই ব্যবহার করে থাকেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করে দেখবেন, এটা ব্যবহার করে দেখবেন এবং আউটপুট দেখবেন। তাহলে আশা করি বুঝতে পারবেন। এরপর এখানে যে ২টা টিক মার্ক দেয়া আছে, এই ২টা টিক মার্ক দেয়াই থাকবে কারণ এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এখানে ৪ নাম্বার যদি অপশনে আসি, এখানে আপনারা ফাইল নেম, নির্দিষ্ট ফাইল নেম আপনারা এখানে লিখে দিতে পারেন। যদি চান লিখে দিবেন, আর যদি না চান তাহলে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আসি, এখানে দেখতে পারতেছেন রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার, এটি অপশন দেখতে পারতেছেন বাই অ্যান্ড সেল উইথ bdlenden.com। আপনারা যদি আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে bdlenden.com। আপনারা অনেকেই আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে জানেন। এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রোডাক্ট আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনারা কিনতে পারবেন। আপনারা অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকেন। আপনারা আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, যাচাই বাছাই করে আমাদের এই ওয়েবসাইটে আপনাদের যদি প্রোডাক্ট অ্যাড করার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করাতে পারবেন। পরবর্তীতে সেই প্রোডাক্টটি অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। সেলারের সাথে সরাসরি কথা বলে আপনারা ডিল করে এখানে আপনার প্রোডাক্ট বা পণ্য আপনি এখান থেকেই বিক্রি করতে পারবেন। আবারও চলে আসলাম আমাদের অনলাইন আপস্কেলারে। এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন। আমরা যখন এই অপশনে ক্লিক করব, যেই ফাইলগুলো আমরা আপস্কেল করব সেই ফাইলগুলো আমাদের নিয়ে আসতে হবে। এর আগে আমাদের অবশ্যই সেটিং দেখতে হবে, আমরা কোন কোন সেটিংগুলো আমরা সিলেক্ট করেছি। যেহেতু এখানে আমি পিএনজি সিলেক্ট করেছি তাহলে আমাকে অবশ্যই এখানে পিএনজি ইমেজ আনতে হবে। আর এখানে আমি 4x এ করব। আরেকটি বিষয়, আপনারা যখন আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করবেন আপস্কেল করার জন্য, তাহলে আগেই আপনাকে বলতে মেটাডাটার আগেই আপনাকে আপস্কেল করে নিতে হবে, এরপর আপনাকে মেটাডাটা করতে হবে। আর যদি আপনারা গিগাপিক্সেল দিয়ে আপস্কেল করেন সেক্ষেত্রে আপনারা আগেও মেটাডাটা করে নিতে পারেন। বিশেষ করে আমাদের এই অনলাইন আপস্কেলারের ক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে আপস্কেল করে নিতে হবে, পরবর্তীতে আপনাকে মেটাডাটা করে মেটাডাটা ইনপুট করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা এখানে ফাইল নিয়ে আসব, এখানে ক্লিক করলাম। এখানে আপনাদের দেখানোর জন্য কিছু ফাইল রেখেছি, পিএনজি এবং জেপিজি। এই ২টা ফাইল পিএনজি, এই ২টা ফাইল আমি সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পারবেন ১০০% হবে এবং আপস্কেল হয়ে সরাসরি জিপে ডাউনলোড হয়ে যাবে বা জিপ ফাইল হয়ে ডাউনলোড হয়ে যাবে। দেখেন, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। তাহলে আশা করি বুঝতে পারতেছেন এর আগে যে এরকম ছিল ওই রকমই আছে, কিন্তু ডিফারেন্ট কিছুটা আমরা ডিফারেন্ট করেছি। আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। এখানে আপনারা আপস্কেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এবং এখানে আরেকটি বিষয় আপনাদের জানতে হবে, সেটি হচ্ছে আমাদের এই অনলাইন আপস্কেলার যখন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে কম কম করে আপস্কেল করার চেষ্টা করবেন। যেমন 50টা অথবা 100টা এইরকম ইমেজ আপনারা আপস্কেল করবেন একসাথে। আরো কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমত আপনাদের ইমেজ দেখবেন। যেই ইমেজগুলো আপনারা আপস্কেল করবেন সেই ইমেজগুলোর কেবিতে আছে কিনা অথবা ডাইমেনশন 1000 বাই 1000 এর উপরে আছে কিনা বা নিচে আছে কিনা। যদি আপনাদের 2000 বাই 2000 ডাইমেনশন থাকে বা এর বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 2x অথবা 1x বা 3x দিয়ে আপনারা আপস্কেল করবেন। অথবা যদি আপনাদের ইমেজ এর এমবি বেশি হয় সেক্ষেত্রেও আপনারা 1x, 2x অথবা 3x দিয়ে আপনারা আপস্কেল করবেন। আর যদি আপনাদের ইমেজের এমবিও বেশি হয় এবং ডাইমেনশনও যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের এই অনলাইন আপস্কেলারে আপস্কেল হতে অনেক সময় লাগবে এবং সেই ইমেজের সাইজ অনেক বড় হয়ে যাবে, ডাইমেনশন অনেক বড় হয়ে যাবে এবং এমবিও অনেকগুলো হয়ে যাবে। আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করতে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যখন আমাদের এই অনলাইন আপস্কেলার প্রবলেম দেখাচ্ছিল, ইমেজ সাইজ বেড়ে যাচ্ছে বা ডাইমেনশন বেড়ে যাচ্ছে। এটি হচ্ছে সেটির কারণ।
যতটুকু আমি কথা বলেছি এর জন্যই আপনাদের ইমেজের ডাইমেনশন এবং ইমেজের এমবি বেশি হয়ে যায়। এর জন্য আপনারা একবারই কম রেজুলেশনের, কম ডাইমেনশনের ইমেজ বা কেবিতে থাকা ইমেজ, সেই সকল ইমেজগুলো আপনারা আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে আপস্কেল করবেন। যখন ইমেজগুলো আপস্কেল সম্পূর্ণ হয়ে যাবে, এখানে দেখতে পারতেছেন সাকসেসফুল দেখাবে এবং এখানে জিপের জন্য লোডিং নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের আপস্কেলগুলো করে নিতে হবে। আর ডাইমেনশন এবং এমবির বিষয়ে আমি একটু আগেই বলেছি, সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আমি যেভাবে বলেছি ঠিক একইভাবে আপনারা কাজ করেন, তাহলে আশা করি আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে কোনো ইরর বা কোনো কিছু, কোনো প্রবলেমই হবে না আপনাদের আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে আপস্কেল করতে। আপনাদের যাদের লো কনফিগারেশনের পিসি আছে, আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই জানেন না আমাদের এই অনলাইন আপস্কেলার দিয়ে আপস্কেল করতে হয় এবং লো কনফিগারেশনের পিসিতেও আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করা যায়। অনেকেই আমাদের এই অনলাইন আপস্কেলার ফোনেও ব্যবহার করে থাকে। আপনারা কি কি ডিভাইসে ব্যবহার করতেছেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যেভাবে আমি পিএনজি ইমেজ আপস্কেল করলাম, ঠিক একইভাবে জেপিজির ক্ষেত্রে জেপিজি আমি সিলেক্ট করব, 1x এ আপস্কেল করবেন কিনা বা 2x এ আপস্কেল করবেন কিনা সেই বিষয়টিও আমি বুঝিয়ে দিয়েছি আপনাকে। আপনারা সেইভাবে এই সেটিংগুলো করবেন এবং একইভাবে আপনারা কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আমাদের এই অনলাইন আপস্কেলার ব্যবহার করতে আর কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন, ভিজিট করে দেখতে পারেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। বিভিন্ন আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।